गुड मॉर्निंग एवरीवन। आज के हमारे पीपीटी प्रेजेंटेशन टॉपिक होच्छे मीडिया एज एन एजेंसी ऑफ एडुकेशन। Introduction. Education is uses multiple agencies, formal, informal and non-formal. আমরা দেখতে পাই যে শিক্ষা ব্যবস্থায় অনেক ধরনের এজেন্সি ব্যবহৃত, তার মধ্যে একটি হচ্ছে ফর্মাল এজেন্সি। ফর্মাল এজেন্সির উদাহরণ হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেখানে স্ট্রাকচার্ড ওয়েতে শিক্ষা দেওয়া হয়। ইনফর্মাল এজেন্সি উদাহরণ হচ্ছে ফ্যামিলি, পিয়ার গ্রুপ, যেখানে আমরা ন্যাচারালি শিক্ষা গ্রহণ করতে পারি। নন ফর্মাল এজেন্সিস এমন ধরনের শিক্ষা ব্যবস্থা যেখানে স্ট্রাকচার ওয়েতে শিক্ষা দেওয়া হয় কিন্তু স্কুল বাউন্ডারির বাইরে। উদাহরণ হচ্ছে অ্যাডাল্ট এডুকেশন, কমিউনিটি লার্নিং, ভোকেশনাল ট্রেনিং এটসেট্রা। মিডিয়া ইজ এ পাওয়ারফুল মডার্ন এজেন্সি অফ এডুকেশন, অর্থাৎ মিডিয়া হচ্ছে এক ধরনের পাওয়ারফুল টুল যেখানে মানুষ অতি সহজেই শিক্ষা গ্রহণ করতে পারে ক্লাসরুম বাউন্ডারির বাইরে। হেল্পস ইন স্প্রেডিং নলেজ বিয়ন্ড ক্লাসরুম। এখানে আমরা দেখতে পাই যে মিডিয়া স্টুডেন্টদেরকে অনেক ধরনের ইনফরমেশন গ্যাদার করতে সাহায্য করে, রিসার্চ করতে সাহায্য করে ক্লাসরুমের বাইরে। Types of media in education: print media, books, newspaper, magazine; electronic media, examples radio, television, films; digital media, internet, social media, e-learning platform, etc. Mass media, public campaigns, advertisement. Role of media in education: dissemination of knowledge to a large audience. মিডিয়া আমাদেরকে অনেক সহজে এক মুহূর্তের মধ্যে অনেকজন মানুষের কাছে নানান ধরনের ইনফরমেশন পৌঁছাতে সাহায্য করে। প্রমোট অ্যাওয়ারনেস অফ কারেন্ট ইস্যুস। মিডিয়ার সাহায্যে আমরা দৈনন্দিন জীবনের খবর, রিয়েল বাস্তব ঘটনা জানতে পারি। সাপোর্টস লাইফ লং লার্নিং অ্যান্ড সেলফ এডুকেশন। মিডিয়া এমন ধরনের একটি ব্যবস্থা যেখানে আমরা যাবজ্জীবন শিক্ষা গ্রহণ করতে পারি এবং ব্যক্তিগত শিক্ষা গ্রহণ করতেও পারি। এনকারেজ ডিসকাশন অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। মিডিয়ার সাহায্যে আমরা শিক্ষা ব্যবস্থায় অনেক ধরনের ঘটনা ডিসকাস করতে পারি। ক্রিটিক্যাল থিঙ্কিং, অনেক তথ্যকে বিশ্লেষণ করতে পারি। Advantages of media in education: makes learning interesting and engaging. মিডিয়া আমাদের শিক্ষা ব্যবস্থাকে অনেক এনগেজিং এবং ইন্টারেস্টিং করে তোলে। যেমন মিডিয়ার সাহায্যে আমরা অডিও ভিজুয়াল লার্নিং পাই এবং সেখানে স্টোরিজ অনেক ধরনের কিছু পেয়ে থাকি যা শিক্ষাকে অনেক কৌতুকপূর্ণ এবং এনজয়েবল করে তোলে। ব্রেক্স জিওগ্রাফিক্যাল অ্যান্ড সোশ্যাল ব্যারিয়ার্স। মিডিয়া অনেক রুরাল এরিয়াতে পৌঁছে যায় এবং সেখানে মানুষ মিডিয়ার সাহায্যে শিক্ষা নিতে পারে এবং সোশ্যাল ব্যারিয়ার্সকে দূর করে। এখানে কোনো কাস্ট, ক্রিড, কোনো কিছুই বাধা থাকে না। ইকুয়াল এডুকেশন রিসোর্স সবাই পেয়ে থাকেন। প্রোভাইড আপডেটেড অ্যান্ড রিয়েল টাইম ইনফরমেশন। মিডিয়ার সাহায্যে আমরা সব সময় বাস্তব এবং সত্যিকারের ঘটনা জানতে পারি যেখানে কোনো মিথ্যা বা কিছু থাকে না। কস্ট এফেক্টিভ ওয়ে অফ রিচিং মিলিয়ন্স। মিডিয়া হচ্ছে এমন এক ধরনের ব্যবস্থা যেখানে শিক্ষায় খুব ব্যবহৃত হয়, যেখানে খুব কম খরচায় মানুষ অনেক নতুন নতুন তথ্য পেয়ে থাকে। যেমন আমরা ব্যবহার করে থাকি ই বুকস, অনেক কম খরচে অনেক দামি দামি বই আমরা পড়তে পারি। চ্যালেঞ্জেস অর লিমিটেশনস। মিডিয়ার যেমন ভালো দিক আছে তেমনই খারাপ দিকও রয়েছে। সেই খারাপ দিকগুলি হলো রিস্ক অফ মিস ইনফরমেশন অর বায়াস। অনেক সময় মিডিয়ার সাহায্যে আমরা ভুল তথ্য পেয়ে থাকি যেটা মানুষদের মধ্যে বায়াসনেস তৈরি করে। ওভার ডিপেন্ডেন্স মে রিডিউস ক্রিটিক্যাল থিঙ্কিং। এখনকার দিনে মানুষ এতই পরিমাণে মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট হয়ে উঠেছে যার ফলে মানুষ আর নিজের চিন্তা শক্তিকে কাজে লাগাতে প্রয়োজন মনে করে না। তারা এখন নানান ধরনের এআই এর সাহায্যে সব কিছু পেয়ে থাকে, তাই তারা ক্রিটিক্যালি কোনো কিছুকে ভাবনা চিন্তা করতে চায় না। ডিজিটাল ডিভাইড, আনইকুয়াল অ্যাক্সেস টু টেকনোলজি। অনেক সময় কি হয় যে অনেক সময় কিছু টেকনোলজি আমরা দেখতে পারি যেখানে কোনো ইকুয়াল অ্যাক্সেস পাওয়া যায় না। যেমন অনেক সময় অনেক টাকা খরচা করতে হয়। ডিস্ট্রাকশন থ্রু এন্টারটেনমেন্ট কন্টেন্ট। অনেক সময় শিক্ষার্থীরা কি হয় যে শিক্ষা গ্রহণ
শিক্ষা গ্রহণের দিকে মিডিয়াকে কম ব্যবহৃত করে আমোদ প্রমোদের জিনিস হিসেবেই বেশি ব্যবহৃত করে থাকে, যা এর কুফল হিসেবে দেখা হয়। এক্সাম্পলস আর কেস স্টাডিজ, আমরা নানান ধরনের উদাহরণ দেখতে পাচ্ছি যেখানে মিডিয়া যথেষ্ট ভালোভাবে ইউজ হয়েছে। এডুকেশনাল টিভি প্রোগ্রামস লাইক ন্যাশনাল জিওগ্রাফিক, ডিসকভারি, সোয়াম প্রভাব, এই ধরনের এডুকেশনাল টিভি প্রোগ্রামসগুলো আমরা দেখি, যেখান থেকে আমরা অনেক ধরনের শিক্ষা পেয়ে থাকি। অনলাইন লার্নিং প্ল্যাটফর্মস, বাইজুস, খান একাডেমি এটসেট্রা, এখানে আমরা অনেক ধরনের অনলাইন কোর্স এখনকার দিনে শিক্ষার্থীরা ব্যবহার করে থাকে, যেমন বাইজুস, খান একাডেমি। গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, আমরা দেখতে পাই অনেক ধরনের গভর্নমেন্ট দ্বারা প্রয়োজিত ইনিশিয়েটিভস তৈরি হয়েছে, যেখানে নানান ধরনের অনলাইন কোর্স করা হয়। তার মধ্যে সেগুলি হলো পাঠশালা, দীক্ষা, সোয়াম এটসেট্রা। মিডিয়া অ্যান্ড স্টুডেন্ট এনগেজমেন্ট, ইন্টারেক্টিভ টুলস লাইক কুইজেস, পোল অ্যান্ড ভিডিওস, আমরা মিডিয়ার সাহায্যে অনেক ধরনের কুইজ অর্গানাইজ করতে পারি, পোলস এবং ভিডিওস তৈরি করতে পারি, যা লার্নিংকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। মোটিভেট সেলফ পেসড অ্যান্ড পার্সোনালাইজড লার্নিং, আমরা মিডিয়ার সাহায্যে নিজেদেরকে অনেক মোটিভেট করতে পারি এবং সেলফ লার্নিং খুব ভালোভাবে কাজ করে, যেখানে আমরা নানান ধরনের ওয়েবসাইট এবং সোর্স থেকে পড়াশোনা করতে পারি একা একা। ব্রিজেস ক্লাসরুম লার্নিং উইথ রিয়েল ওয়ার্ল্ড নলেজ, মিডিয়া আমাদেরকে কি করে যে ক্লাসরুম লার্নিংয়ের সঙ্গে বাস্তব জীবনের একটা মেলবন্ধন তৈরি করে। আমরা মিডিয়ার সাহায্যে বাস্তব জীবনের সঙ্গে ক্লাসরুম লার্নিং অর্থাৎ বইয়ের মেল খুঁজে পাই। কনক্লুশন, মিডিয়া ইজ এ পাওয়ারফুল টুল ফর ডেমোক্রেটাইজিং এডুকেশন, মিডিয়া এমন এক ধরনের পাওয়ারফুল টুল যেখানে শুধু শিক্ষাকে চার দেওয়ালের মধ্যেই বাধা রাখা হয়নি, যেখানে আমরা ক্লাসরুমের শিক্ষাকে আরও উন্নত করে তুলে মিডিয়া, যেখানে আমরা অনেক ধরনের নতুন ইনফরমেশন পাই। when used responsibly it complements formal education, অর্থাৎ আমরা যদি মিডিয়াকে ভালোভাবে ব্যবহার করতে পারি তাহলে সেটা ফর্মাল এডুকেশনকে আরেক ধাপ এগিয়ে দেয়, সাহায্য করে। টিচার্স অ্যান্ড স্টুডেন্টস শুড ইউজ মিডিয়া ক্রিটিক্যালি ফর এফেক্টিভ লার্নিং, অর্থাৎ এফেক্টিভ লার্নিং, আমরা যদি বাস্তবে ভালো শিক্ষা পেতে চাই তাহলে শিক্ষক এবং ছাত্রছাত্রী সবাইকেই মিডিয়া ব্যবহার করা উচিত, এবং মিডিয়ার সাহায্যে আমরা অনেক ধরনের ভালো ভালো ইনফরমেশন পেয়ে থাকি, যা আমাদের ক্লাসরুম লার্নিংকে আরও ভালো করে তোলে। থ্যাংক ইউ।